নমস্কার বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে কথা বলছি, বর্ন টু বে ট্রাভেলার। এখন আমি চলে এসেছি রাজধানী এক্সপ্রেসের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে, ঢুকে গেছি। এই ট্রেন আমাদের নিয়ে যাবে দিল্লি। দিল্লিতে আমি আমার বন্ধুর বাড়িতে একদিন স্টে করব, সেখান থেকে চলে যাব মিশন কাশ্মীর। সেখানে থাকবো কয়েকদিন, জঙ্গিদের সঙ্গে একটুখানি ভালোবাসা বিলাপ করে তারপরে আবার চলে আসবো এখানে অমৃতসর যাবো, পাঞ্জাবে বসে লস্যি খাবো, লস্যি তন্দুরি রুটি আর তড়কা খাবো, তড়কা করে চলে আসবো আবার হাওড়া, ঠিক আছে। তো এই যাত্রাটা আমার সপরিবারে এগোচ্ছি আস্তে আস্তে, দেখা যাক ভাগ্যে কি লেখা আছে। মিশন কাশ্মীর ডাকছে যখন চলে যেতে হবে তখন। আজকে 25শে সেপ্টেম্বর, বাজে এখন 4:39 বাজে। তো ট্রেন ছাড়বে 4:50-এ। এখন দেখা যাক, আস্তে আস্তে আমরা পরবর্তী স্টেপগুলো কথা বলবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বে ট্রাভেলার, সৌরভ আপনাদের সঙ্গে। খাবার দিয়ে গেছে সুন্দরভাবে। এটা হচ্ছে স্যান্ডউইচ, বিকাজি টি কিট দিয়েছে। চাটা এখনো আসেনি, চাটা অপেক্ষারত, কিন্তু কিটটা দিয়ে গেছে। আর আকাশ থেকে আকাশ পড়েছে, এটা আকাশ থেকে আকাশ ঝুড়ি ভাজা এসছে, ঠিক আছে। আর এখানে টমেটো কিট চাপ আছে, কিট চাপ কেটে কুটে চাপ, একে বলে কিট চাপ, ঠিক আছে। আর সুন্দর আমি একটা উপভোগ্য জায়গা পেয়েছি, স্বর্গের সিট। সঙ্গে আমার দাদারা আছেন, বৌদিরা আছেন, ভাইরা আছেন, সবাই মিলে এনারাও যাচ্ছেন। তো সবাইকে পেয়ে না একটা সুন্দর একটা আড্ডা জমেছে, হেভি আড্ডা জমেছে। হ্যাঁ, মানে বাঙালিকে আপনি যেখানেই পাবেন। আর এই দাদাকে পেয়েছি তো 1998 সালে আমার স্কুলের ব্যাচ, হাওড়া বিবেকানন্দ ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আর এখানে আছে ওপরে দেখতে পাচ্ছেন আমার সেই ছেলে আর সেই মেয়ে। মুখটা একটু চেঞ্জ হয়েছে, তার কারণ হচ্ছে এর আগে যখন রাজধানীতে ছিলাম তখন ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, তাই মুখমণ্ডল একটু চেঞ্জ হয়েছে, বাকি সব ঠিকঠাক আছে। এই হলো গল্প। এই হচ্ছে সেই স্বর্গের সিট, সাইড লোয়ার। এর জন্য কত কষ্ট করেছি, ওফ। যাই হোক, এখন খাই। হ্যাঁ, খাবার চলে এলো, আইসক্রিমটাই দিও যেন। খাবার চলে এলো সুন্দরভাবে। রাজধানী এক্সপ্রেসে আমরা এবার রাতে ডিনার করার জন্য উপনীত হয়েছি। এবারে এই হচ্ছে সেই খাবার, এই খাবার আমরা ভক্ষণ করব। তাই একবার নর্মাল হচ্ছে একবার ব্লগটা করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখন নিয়ম হচ্ছে খাবার আগে তার ভিডিও এবং ফটো করতে হবে। অদ্ভুত একটা ব্যাপার, জীবনটাই পাল্টে গেছে। তো খাবারটা খাওয়া হোক এবারে। আচ্ছা, প্রচুর খেয়েছি, পেটটা আইঢাই করছে, তাই জন্য ভাবলাম এবার ঘুমিয়ে পড়ি। লাইট ফাইট ডিবি দিয়েছি, এবারে সুখে স্বপ্নে দিন জাগরণ, মানে স্বপ্নের মধ্যে জাগবো আর কি, এটাই বলতে চাইছি। তো সেরকম করেই আর কি প্রস্তুতি নিচ্ছি। সব শুয়ে পড়েছি, তাই জন্য শুয়ে পড়ার আগে লাস্ট ব্লগটা মেরে দিলাম, ঠিক আছে। এরপরে আবার নতুনভাবে কালকে নতুন সকাল নিয়ে আসবো। কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় কী করছি সব দেখাবো। হ্যাঁ, ব্রেকফাস্টের মধ্যে ননভেজ ব্রেকফাস্ট। তো আশা করছি ভেতরে কি আছে, ভেতরে আছে মনে হচ্ছে আমাদের যেটা সবসময় দেয়, ওই ডিমের অমলেটটাই মনে হচ্ছে দেবে, আই থিঙ্ক দিয়েছে। হ্যাঁ, অমলেট আছে, আর তার সঙ্গে আছে আলু ভাজা, আর তার সঙ্গে পাউরুটি আছে, ঠিক আছে। তো খাওয়া যাক।
নন ভেজের সঙ্গে চলে এসছে ভেজও। ভেজ আমার দাদা আছেন এখানে, উনি ভেজ খাচ্ছেন ভীষণভাবে এবং সবাই মিলেই আমরা উপভোগ করছি। আমরা সেই সুধাংশও বলে গেছিলেন বিবেকানন্দ স্কুলের ছেলে যেখানে যাবেন গোটা পৃথিবীতে পাবেন, তাই দাদাকে পেয়ে গেছি একদম। এবং পুরাতন প্রজন্ম, বর্তমান প্রজন্ম একদম ও গুড আফটারনুন, গুড মর্নিং। যেটা বলছিলাম যে দিল্লি পৌঁছে গেছি ভালোভাবেই এবং আমরা রাজধানী এক্সপ্রেস থেকে নেমে দিল্লিতে এসে আমার যেখানে এখন আছি সেটা হচ্ছে এশিয়ান গেমস ভিলেজ খেলগাঁও। এখানে আছি, এখানে একটা ব্লক আছে 526 নম্বর ব্লক, হাওয়া সিং ব্লক, সেখানে আছি। আর এটা হচ্ছে আমাদের যে ওই সিরি ফোর্ট অডিটোরিয়াম আছে দিল্লিতে, তার একটু পাশেই এশিয়ান গেমসে খেলাধুলার সংক্রান্ত পুরো জায়গাটারই এটার নাম হচ্ছে খেলগাঁও। তো ওই জন্য নাম হচ্ছে খেলগাঁও। তো আমরা এখানে এসে মোটামুটি হালকা ব্রেকফাস্ট করলাম, আরেকবার চাটা খেলাম। তো একটু জায়গাটা দেখিয়ে দিই কীরকম দেখতে লাগছে। এটা হচ্ছে আমাদের কোয়ার্টার, যেটা আপাতত ওয়ান ডের জন্য আমার নেওয়া আছে। তো এখানে এই সোফা বসার জায়গা, আর এখানে আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করছে। আর ভেতরে ঘর আছে, এটা রান্নাঘর আছে। এখানে অনেক সাহায্যের লোক আছেন, যারা আছেন তারা বললে পরে খাওয়া দাওয়া সব কিছু রেডি করে দেবেন। আর তিরুপতি বাবা আছেন সঙ্গে। এখন আমি আর আমার ছোট্ট সংস্করণ আপকামিং ট্রাভেলার শ্রেয়াংশু বেরিয়ে পড়েছি একটু এই পুরো এরিয়াটা, পুরো ব্লকটা যেটা হচ্ছে খেলগাঁও, সেই ব্লকের মধ্যে দিয়ে হাঁটছি আমরা। আমাদের ব্লক নাম্বার হচ্ছে 526। তো এখানে সবাই থাকেন, যে সমস্ত অফিসাররা থাকেন। তো এই হচ্ছে সেই জায়গা, খুব সুন্দর লাগছে দেখতে। আর চান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। আর বাড়িতে মানে আমার কোয়ার্টারে এখন ওখানে আমার শ্রিয়াঙ্কা আর আমার ধর্মপত্নী পড়াশোনা করছে। শ্রিয়াঙ্কার অ্যাকচুয়ালি 8 তারিখেই মানে 8ই অক্টোবর থেকেই পরীক্ষা শুরু, তো কেন্দ্রীয় বিদ্যালয় আছে। তো 7 তারিখে আমরা ফিরছি, 8 তারিখে পরীক্ষা, আবার অঙ্ক পরীক্ষা, তাই জন্য ওকে একটুখানি বেশি মাত্রায় পড়াশোনা করতে হচ্ছে। ও পড়াশোনা বই নিয়ে এসছে এখানে। আর এই হচ্ছে সেই জায়গা, খুব সুন্দর লাগছে পরিবেশের মধ্যে, চারদিকে গাছপালা, ফাইন পরিবেশ, শান্ত সুনিবিড় একটা জায়গা। এই যে দেখুন হাওয়া সিং ব্লক, এই যে হাওয়া সিং ব্লক লেখা আছে 432 থেকে 473, আমারটা হচ্ছে 526 পেছনে। তো সমস্ত ব্লকেই এরকম সুন্দর সুন্দর পরিবেশ আছে, ভালো লাগে বেশ। ঠিক আছে, সঙ্গে থাকুন। এই হাওয়াই সিং ব্লকে 526 নম্বর রুমে আমাদের জন্য সুন্দরভাবে রান্নাবান্না সবাই করে দিয়েছেন। এখানে যারা স্টাফেরা আছেন তারা করে দিয়েছেন। খেতে বসে গেছি, এখন খুব হোমলি অ্যাটমসফিয়ার, খাওয়া দাওয়া চলছে। তো আমাদের ভাবলাম ব্লগটা করে নিই। দারুণ লাগছে, নর্থ ইন্ডিয়ান থালি একদম। ভাত আছে, তরকারি আছে, ডাল আছে, দই আছে, ডিম আছে, চাপাটি আছে, দারুণ। তো বন্ধুগণ, আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর, শনিবার, রাইট? হ্যাঁ, শনিবার। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি দিল্লি খেলগাঁও থেকে, যেখানে আমরা ছিলাম সন্তোষের কোয়ার্টারে, সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি টুয়ার্ডস এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টুয়ার্ডস টার্মিনাল 1। তো ইন্ডিগো আছে এবং ইন্ডিগো থেকে এবার আমরা যাব টুয়ার্ডস কাশ্মীর, মানে দিল্লি থেকে কাশ্মীর ফ্লাইটে আসছি। তো সঙ্গে আমাদের সাহায্য করছেন আমাদের আকিব ভাই আছেন, হ্যাঁ। তো উনি আমাদের ভীষণভাবে হেল্প করছেন, উনি সঙ্গে নিয়ে যাচ্ছেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে, মিশন কাশ্মীর ডাইরেক্ট দিলসে। চলে এসেছি এয়ারপোর্টে এবং এয়ারপোর্টে আসার পরে আমাদের যে প্রাথমিক যে সমস্ত দেখাশোনা, অর্থাৎ চেকিং সব কিছু হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি গেট নাম্বার 40-র দিকে, একটু ওয়েট করব, তার কারণ ফ্লাইট আমাদের দুপুরবেলা 12টা 30 মিনিটে। সো তার আগে আমরা একটু অপেক্ষা করব, আমাদের আগেভাগে সব কমপ্লিট হয়ে গেছে। তো
এই হচ্ছে গল্প। তাহলে ট্যুর শুরু হলো, অরিজিনাল ট্যুর শুরু হলো দিল্লি থেকে টুয়ার্ডস শ্রীনগর। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস অ্যাজ ইউজুয়াল বললাম গেট নাম্বার 14 দিকে। ঠিক আছে, বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে এবারে পারিবারিকভাবে শ্রীনগর।